আল্লাহর কাছে তওবা করুন। এই হাত দিয়ে কত গুনাহ করলাম, অন্তর দিয়ে কত গুনাহ করলাম, পা দিয়ে কত অপরাধ করলাম, ব্রেন দিয়ে কত ভাবনা চিন্তা করলাম। আমার আল্লাহর সব সময় তওবার দরজা খোলা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে তওবা করো, আত্মসমর্পণ করো, তাওবাতান নাসুহা, সত্যিকারে তওবা করো, খালিস দিলে তওবা করো। যদি সত্যিকারে তওবা করতে পারো তো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মিটিয়ে দেব। শুধু আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব না, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে এমন জান্নাতে দাখিল করাবো, এমন জান্নাতে তোমাকে উপবিষ্ট করাবো, এমন জান্নাতে আমি আল্লাহ তোমারে দেব, ওই জান্নাতের তলদেশ হতে আমি আল্লাহ প্রবাহিত ঝরনার ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী বলে আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহু, নবীজি বলেন আমার উম্মতি অপরাধ করার পর যখন তওবা করে, তার তওবা আল্লাহ কবুল করার পর আল্লাহ তারে এমন নিষ্পাপ বানায় সে যেন জীবনে কোনো অপরাধ করে না। ও মুসলমান বাবাজি, ছোট্ট একটা ঘটনা বলি। 16 বছরের একজন সাহাবী ছিলেন নবীজি, ওই সাহাবীর নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বার্তাবাহক ছিলেন, খবরাখবর নবীজিকে দিতেন। নবীজি যুদ্ধে বার হচ্ছেন, সালাবাকে বলছেন সালাবা তোমারে দায়িত্ব দিয়ে গেলাম, আমাদের জিনিসপত্রগুলো তুমি হেফাজত করবে, তুমি দেখভাল করবে। সালাবা খেলা করে, আনন্দের বয়স, লাফালাফি করার বয়স। নবীজি চলে গেলেন তারে ছেড়ে। সালাবা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়। সালাবা আনন্দ করে লাফাতে লাফাতে যেতে যেতে একটা ঘরের দিকে চোখ পড়লো। ওই ঘরের ভিতরে একটা নারী, একজন রমণী পর্দা দিয়ে গোসল করছিলেন। হাওয়াতে পর্দা উড়ে গেছে। সালাবা রাস্তা দিয়ে যেতে যেতে ওই নারীর খোলা দেহ সালাবার চোখে পড়ে গেছে। আল্লাহর ভয়ে চোখটা নামিয়ে নিল। এইরকম তো আমাদের কারটা ভুল হয় না, কত বড় বড় অপরাধ করেছি, কিন্তু মাত্র 16 বছরের সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখটা নারীর খোলা দেহের উপরে পড়ে যাওয়ার কারণে সাথে সাথে চোখটা নিচের দিকে নিয়ে আল্লাহর কাছে তওবা করে। আর মদিনায় থাকে না, আর নবীজির কাছাকাছি নাই। দৌড় দিয়ে চলে গেল, ঘর ছেড়ে সব ছেড়ে গুহাতে গিয়ে রওনা। কারণ মনে বড় ভয় যে আমার দ্বারা যে আমার অজান্তে এই যে অপরাধ হয়ে গেল, নিজেকে এই অপরাধের কারণে এত বড় অপরাধী মনে হলো। চলে গেল গুহার ভিতরে, মনে বড় ভয় যে এই ঘটনাটা যদি নবীর কাছে আল্লাহ ওহী করে বলে দেন, নবী যদি জানতে পারেন, সাহাবীদের কাছে যদি বর্ণনা করেন, তাদের সামনে সালাবা মুখ দেখাতে পারবে না, লজ্জায় পড়ে যাবে। এত ভয় আল্লাহর কাছে তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন পুরুষেরা, এ বান্দারা, রাস্তা দিয়ে যখন যাবে চোখের দৃষ্টিটা নিচের দিকে রাখো। কারণ যদি এদিকে ওদিকে দেখতে দেখতে যাও, কোনো কারণে যদি কোনো নারীর দিকে তোমার চোখ পড়ে যায়, ওই নারী তোমার স্থান মনে যদি নিয়ে নেয়, তোমার পরিবার শেষ হয়ে যাবে, আর তোমার পরিবারে জোড়া লাগবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার নারীর ব্যাপারে বলেন, এ আমার বান্দীরা, রাস্তা দিয়ে যখন হাঁটবে চোখের দৃষ্টি অবনত রাখো, চোখটা নিচের দিকে রাখো, মুখ খুলে ঘুরো না। রাস্তা থেকে যখন যাবে এদিকে ওদিকে তাকিও না, যেন যদি কোনো পুরুষ দেখতে দেখতে কেউ তোমার মনের মণিকোঠায় জায়গা করে নেয়, তোমার বাড়ির স্বামী আর তার ভালো লাগবে না। নিজেকে পর্দার ভিতরে রাখো, নিজেকে তাবাররুজাল জাহিল যুগের মতো নিজেকে এমন করে উন্মুক্ত করে রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলও নারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। নারী হলো সবথেকে বড় সম্পদ, মূল্যবান সম্পদ। নিজেকে ঢেকে রাখো, আল্লাহ তোমারে জাতির সেরা মা বানিয়ে দেবে। হযরত সালাবা এবার ওই গুহায় গিয়ে রওনা হলো।
একদিন নয়, 2 দিন না, 3 দিন নয়, 40টা দিন গুহা থেকে সাহাবা আসে না। যেই ছেলেটা দেখতে এত সুন্দর ছিল, যেই ছেলেটা এত হিষ্টপুষ্ট ছিল, নবীজি যুদ্ধে থেকে ফিরে আসার পর 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, সকলকে দেখে, সাহাবাকে দেখে না। কোথায় আমার সাহাবা? মাহারা বাফারা সন্তান, কই আমার সাহাবা কই? বাড়িতে খবর দেওয়া হলো, বাড়িতেও সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। একটা সময় বলল আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যা আমার সাহাবাকে খুঁজে আনো। আমার সাহাবা আমার সামনে সব সময় থাকতো, আজ বহুদিন হয়ে গেল আমার সাহাবাকে আমি দেখতে পাই না, বড় তাকে মনে পড়ে। যাও আমার সাহাবা কোথায় আছে খুঁজে আনো। হযরতে ওমর আর হযরতে সালমান ফারসি দুইজন চলে গেল এক গুহার নিকটে। ওই পাহাড়ের কাছে একজন কিছু রাখালকে দেখতে পেল। ও রাখাল, এমন একটা ছেলে অল্প বয়সী, দাড়িও নাই, গোপও নাই, মোটা সোটা, দেখতে খুব সুন্দর। আজ 40টা দিন ঘর থেকে বার হয়ে গেছে, এলাকায় খুঁজে পাওয়া যায় না, তোমরা কি দেখেছো? ওই রাখালগুলো তখন বলল, শোনে, এমন হিষ্টপুষ্ট দেখতে সুন্দর কোন ছেলেকে তো দেখি না, তবে বহুদিন ধরে দেখছি এই গুহাতে একটা ছেলে থাকে, রোগা পাতলা, জীর্ণ শীর্ণ। প্রতিদিন আসরের পরে ছেলেটা উপর থেকে নামে। আমরা দেখেছি ওই ছেলেটার চোখে সব সময় অনবরত পানি ভরা। ছেলেটা শুধু কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। আমরা প্রতিদিন আসরের পর আমরা ছাগলের দুধ দুয়ে, ছাগলের দুধ দহন করে ওই ছেলেটার কাছে ধরি। ছেলেটা যখন ওই দুধটা চুমুক দেয়, যখন খায়, আমরা দেখেছি তার চোখের পানি দুধের সাথে পড়ে একাকার, মিশে একাকার হয়ে যায়। হযরত ওমর বুঝতে পেরেছেন এ সাহাবা ছাড়া কেউ হবে না। আসর পর্যন্ত বয়াত করলে, গুহাতে গিয়ে ডিস্টার্ব করলেন না। আসরের নামাজ পড়ে সাহাবা উপর থেকে নামছে, হাঁটার কোনো ক্ষমতা নাই, নামার কোনো ক্ষমতা নাই। পাহাড়গুলো ধরে ধরে আস্তে আস্তে করে ঘষরে ঘষরে নেমে আসে। হযরত সালমান ফারসি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখে ঝরঝর করে কাঁদছে। কোন সাহাবাকে দেখেছিলাম আর এখন কোন সাহাবা অবস্থা কি হয়েছে? সাহাবার কাছে যায়, যখন সাহাবার কাছে দুধ দেওয়া হলো, হযরত ওমর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দেখছে সাহাবা দুধ পান করছে আর চোখের পানিগুলো দুধে মিশে একাকার হয়ে যায়। দুধ পান করে সাহাবা আবার যখন গুহাতে উঠতে চলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার হাতটা ধরে যখন বলে, সাহাবারে চল, নবী তোমাকে ডেকেছে। হযরত ওমরের মুখের কথা শুনে সাহাবা ভয় পেয়ে গেছে, আর কান্না ধরে রাখতে পারে না, ডুকরে ডুকরে কান্না করে, বলে, ওমর ভাইজান, আমার ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে, কোনো ওহী কি হয়েছে? আমার ব্যাপারে কি নবী তোমাদের কাছে কিছু বলেছে? বলল না। চলো নবীর কাছে যাবে, নবী তোমার জন্য কাঁদে, তোমাকে আজ কতদিন দেখতে পাই না। এরপর সাহাবা বলছে, না না, আমি যাব না। এই অপরাধী মুখখানা আমার নবীর কাছে আমি কি করে দেখাবো? হযরতে ওমর কথা শোনে না, হযরতে সালমান ফারসি কথা শোনে না। নবী পাঠিয়েছেন নিয়ে যেতে হবে, কিন্তু হাঁটার মতো শক্তি নাই। একটা হাত দিয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আর একটা হাত দিয়েছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তারা দুইজন মিলে পালকির মতো করে নিয়ে আমার নবীজির কাছে গিয়ে হাজির। নবীজি বসে আছেন, দূর থেকে সাহাবাকে দেখতে পেলেন। নবীজি ঝরঝর করে কাঁদে, আর চোখের পানিটা ধরে রাখতে পারে না। হাত দুটো বাড়িয়ে দিয়ে বলে, আয় সাহাবা, কি অপরাধ এমন করেছিস রে বাবা? আমি নবী কি করেছি যে এতদিন আমার সামনে তুই মুখ দেখাসনি, এতদিন আমার সামনে তুই আসিসনি, আমি নবী তোরে দেখতে পাই না? কি আমি অপরাধ করেছি? আমি কি এমন করেছি? যা মা, আমি এতদিন যুদ্ধ থেকে ফিরে এসেছি, কেন তুই আমার কাছে আসিসনি? আয় সাহাবা, আয় সাহাবা, আয় সাহাবা। হযরতে সাহাবা হাঁটার ক্ষমতা নাই। হযরতে ওমর আর হযরতে সালমান ফারসি দুইজন ধরে নবীজির কাছে বসিয়ে দিয়েছে। আমার নবী বলেন, সাহাবা রে, তোর অবস্থা কি
করে হলো? তুই কত মোটা সোটা হিষ্টপুষ্ট ছিলিস, কিন্তু তোর অবস্থা ক্ষীণ অবস্থা হয়েছে, জীর্ণ শীর্ণ অবস্থা হয়েছে। বল সালাবা, কেন তুই আমার মুখ দেখাসনি? হযরতে সালাবা সব ঘটনা খুলে বলল। নবীজি কাঁদেন, ওরে সালাবা আয় 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 আয়, তোর মাথাটা আমি নবী আমার কোলে রাখ। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি, আমার অজান্তে অপরাধ করেছি, আল্লাহ যদি ক্ষমা না করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান। আমি অপরাধ নিয়ে মরতে চাই না, আমি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যেতে চাই না গো হাবিব। আমার হয়ে আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আল্লাহর নবী ডেকে বলেন, সালাবা, যেই অজান্তে ভুলের কারণে, অজানা ভুলের কারণে নিজের অজান্তে যেই ভুল হয়েছে, এই ভুলের জন্য তুমি এমন কান্না কেঁদেছো, আল্লাহ তোমার গুনাহ সব মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বলেন, ইন্নামাত তাওবাতু, কেবলমাত্র তওবা কবুল হবে তাদের, ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন, যারা ইচ্ছা করে ভুল করে নাই, অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে গেছে, পরবর্তীতে যখন জানতে পেরেছে যে আমি এটা ভুল করে ফেলেছি, আমার দ্বারা এটা গুনার কাজ হয়ে গেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, আর দেরি করে না, গুনাহ যে হয়ে গেছে জানার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, শোনো, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, এই আয়াতটা যখন নাজিল হয়, ইবলিস শয়তান ছটফট ছটফট করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোন বান্দা কোন অশ্লীল কাজ করে ফেলবে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে অত্যাচার করবে, গুনাহ করার পর আল্লাহর যখন শরণ আসে, যাকারুল্লাহ, যখন আল্লাহর শরণ আসে, আল্লাহর ভয় যখন আসে, এই যে গুনাহ করেছে আল্লাহ যদি ক্ষমা না করে, কবরের আযাব সইতে হবে, রক্ত পুঁজ আমাদের পান করতে হবে, এই রকম যখন তাদের ভিতরে ধারণা আসে আর জাহান্নামের ভয় আসে, আমার আল্লাহ বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যখন তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহকে ডেকে ডেকে বলে, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কে আছে আমাদের গুনাহ maaf করবে? কে আল্লাহ তুমি ছাড়া আছে যে আমাদের অপরাধ ক্ষমা করবে? কার দরবারে গেলে আমাদের অপরাধ ক্ষমা হবে? আল্লাহর কাছে যখন এমন করে বলে, আল্লাহ আমাদের অপরাধ তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাআলা তখন ডেকে বলে, শোন রে বান্দা, তুই আমার কাছে তওবা করেছিস, আমি তোর তওবা করার কারণে আমি তোর সব গুনাহকে maaf করে দিলাম। শুধু গুনাহ maaf করলাম না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, যখন কোন তওবাকারী তওবা করে, তার গুনাহও আল্লাহ maaf করে দেন, আর যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি বললেন, সালাবা তুমি অজান্তে ভুল করেছো, আল্লাহ maaf করে দেবে, এসো আমার কোলে একটা মাথা দাও।
হযরতে সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ এই অপরাধীর মাথায় পাপীর মাথা আপনার কোলে রাখার মতো আমার যোগ্যতা নাই, আমি যোগ্য নই, আমার এই মাথা আপনার কোলে রেখে কোলটাকে অপবিত্র করবেন না গো হাবিব, আমি এর যোগ্য নই যে আমার মাথা আপনার কোলে রাখবে। আল্লাহর নবী মাথাটা টেনে নিজের কোলে নিলেন, সাহাবা কাঁদছেন, আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পাচ্ছি আমার পিঠের সিঁড়ি দাঁড়ার ভিতরে যেন পিপিলিকা হাঁটে, পিঁপড়ে হাঁটে। নবীজি এই কথা শোনার পর আরো কেঁদে উঠলেন, সাহাবারা সব কান্না করছে। আল্লাহর নবী বলেন সাহাবা আমার কোলে তোমার মাথা আর তোমার পিঠের সিঁড়ি দাঁড়ায় পোকা চলে না, পিঁপড়েও চলে না, ওটা হলো আজরাইল। ও সাহাবা কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, আস্তাগফার পড়ো সাহাবা, আজরাইল হাজির, আজরাইল হাজির, আজরাইল হাজির। হযরত সাহাবা কালেমা পড়তে পড়তে কেমন মৃত্যু গো ভাই, আল্লাহর কাছে কেমন তওবা করেছে। তো কলেমা পড়তে পড়তে আমার নবীর কোলে মাথা দিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো। আল্লাহর নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন, জানাজার ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা হলো, জানাজা পড়াবেন আমার রাসূল। আর সাহাবীরা যখন যায় আমার নবী বলছেন সাহাবী তোমরা একটু আস্তে আস্তে হাঁটবে, একটু আস্তে আস্তে পা ফেলবে। আমি নবী দেখতে পাচ্ছি সাহাবার তোয়াতে আল্লাহ এত খুশি হয়েছে, সাহাবার চোখে আল্লাহ তো খুশি হয়েছে, সাহাবার জানাজায় আল্লাহ তাআলা লক্ষ 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 ফেরেশতা পাঠিয়েছে। বেয়াদবি করো না, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে হাঁটো, আমার সালাবা জান্নাতি, সালাবা জান্নাতি। ওগো মুসলমান, ও আব্বাজান, দাদু ভাইরা, ও যুবক ভাইরা, গুনাহ তো আমি মনিরুল ইসলাম আমিও অনেক করি, আপনারাও করেন। অপরাধ কে না জানে, আল্লাহ ছাড়া কেউ না জানলেও আমার অপরাধ যদি আমার বিবি নাও জানতে পারে, আমার অপরাধ আমার বাচ্চা না জানতে পারে, পাড়া প্রতিবেশী কেউ জানতে পারে না আমি যে অপরাধ করেছি, আপনি যা অপরাধ করেছি। বিবি যদি জানতো আমাদেরকে স্বামী বলে পরিচয় দিত না, আমাদের অপরাধের খবর সন্তানরা যদি জানতো আমাদেরকে আব্বা বলে পরিচয় দিত না, আমাদের মা বাপ যদি জানতো বাড়ি থেকে ত্যায্য পুত্র করে দিত, এলাকার মানুষ যদি আমাদের গুনাহ আমাদের পাপের খবর জানতো এলাকায় কেউ আমাদের সাথে মিশতো না, কথা বলতো না। ওরে মুসলমান, আমাদের খবর পাপের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দাও। নবীজি বলেন ইন্না রাজুলান আযনাবা যামবান, কোন একটা আল্লাহর বান্দা কোন গুনাহ করে ফেললো, অপরাধ করার পর যদি এই হাদিসটা বলে আমি শেষ করছি, আল্লাহর নবী বলেন ইন্না রাজুলান আযনাবা যামবান, কোন বান্দা গুনাহ করে ফেললো, এরপরে আল্লাহকে ডেকে বলে আল্লাহ ফাগফিরলি যামবি, তুমি আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তখন ফেরেশতাকে ডেকে বলতে থাকে আলিমা আব্দি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, ও ফেরেশতা আমার যে অপরাধী বান্দা ও যে আমার কাছে ক্ষমা চায়, ও কি জানে ওর এমন একজন আল্লাহ আছে যে ও আল্লাহ ওর অপরাধকে ক্ষমাও করতে পারে অথবা অপরাধের জন্য শাস্তিও দিতে পারে। আল্লাহর ফেরেশতা বললেন হ্যাঁ জানি, আপনাকে ভালোবাসে বলি তো আপনার কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের সাক্ষী রেখে বলে শোনো, গফারতু লি আবদি, আমি আল্লাহ আমার এই বান্দার অপরাধ ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাথা মাশা আল্লাহ, সে নতুন আমল করলো, আবার আমল করে কিছুদিন আবার স্থগিত, আর কোনো গুনাহ করে না, আবার কিছুদিন পর গুনাহ করে ফেললো, আল্লাহর কাছে একইভাবে মাফ চায়। দ্বিতীয়বার আমার আল্লাহ আবার তাকে ক্ষমা করে দেন, আবার কিছুদিন গুনাহ করে না, আবার গুনাহ করে বসেছে, আল্লাহর কাছে আবার ক্ষমা চায়। আল্লাহ তৃতীয়বার ফেরেশতাকে সাক্ষী রেখে বলে ফেরেশতা আমার এই বান্দা তৃতীয়বার তার গুনাহ বুঝতে পেরে আমার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাইছে। ওয়াফারতু লি আবদি সালাসান সালাসান সালাসান, ও ফেরেশতা সাক্ষী থাকো আমি আমার এই বান্দার গুনাহকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ফালিয়ামাল মাশা, আজ থেকে তার ইচ্ছা মতো আমল করবে, আজ থেকে অনেক আমল করবে, আমি আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিলাম। সব সময় আল্লাহর কাছে তওবা করবেন। জীবনের শেষ জলসা এটা হতে পারে, আজকে রাত্রি মারা যেতে পারি। আমি আজ 4-5 বছর এখানে আসছি,
এর আগে যে মানুষগুলোর মুখ দেখেছিলাম যারা পাশাপাশি বসেছিলেন, বহু মানুষ আজ কবরের বাসিন্দা হয়ে গেছে। এবছর যাদের দেখছি এই মানুষগুলো আবার আগামী বছর যে দেখতে পাবো জানি না, কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। সুতরাং তওবা করতে হবে, আজ আছি কাল না থাকতে পারি, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিক, আল্লাহ আমাদের তওবা কবুল করুন, সকলে বলেন আমিন। আমি এখানেই শেষ করছি। আল্লাহ বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও, আর যদি কোনো ভুল কিছু ব্যাখ্যা